আজকের ভিডিওতে রোনান বন্দনা যদি বেশি হয়ে যায় তার কারণে আমি আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ রোনান সুলিভান আজকে কাজই করছে এমন আমার না চাইলেও বারবার রোনান সুলিভানের নাম বলা লাগবে, আর আপনাদের শুনতে মন না চাইলেও বারবার রোনান সুলিভানের নাম শোনা লাগবে আপনাদের। রোনান সুলিভান নিজের প্রথম ম্যাচ খেলতে এসে যা করছে এক কথায় যদি বলি ফ্যান্টাস্টিক। তো ম্যাচের শুরু থেকে যদি আলাপ আলোচনা করি, ম্যাচের স্টার্টিং 11 দেখে আমি একটু সারপ্রাইজ ছিলাম, কারণ আমি কিছু নাম এক্সপেক্ট করছিলাম যারা স্টার্টিং 11-এ থাকবে, কিন্তু ওদেরকে দেখি নাই। ওদের পরিবর্তে যাদেরকে দেখছিলাম স্টার্টিং 11-এ তাদের কয়েকজনকে আমি এক্সপেক্ট করি নাই ওরা স্টার্টিং 11-এ থাকবে। কিন্তু তারপরেও ম্যাচের শুরু থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো ছিলাম। তবে অন্যদিকে পাকিস্তানের মাইন্ডসেট ছিল ডিফেন্স করব, কম্প্যাক্ট ডিফেন্স যেটাকে বলে। আমার এই পাকিস্তানের টিমের ডিফেন্স দেখে মনে পড়ে গেছে 2024 সালের সাব উইমেন চ্যাম্পিয়নশিপে, যেখানে আমরা পাকিস্তানের এগেইনস্টে 1-1 গোলে ড্র করছিলাম, এবং ওই ম্যাচে পাকিস্তান 1 গোলে লিড নেওয়ার পরে যেভাবে বাস পার্ক করে হারাম ফুটবল খেলছে, একেবারে ঠিক ওই রকম ডিফেন্সিভ ওয়ার্ক রেট দেখা যাচ্ছিল পাকিস্তানের এই টিমটা থেকে। কিন্তু তারপরেও আমরা গত বছর এজ লেভেলে রাইট সাইডে মোর্শেদ আলীর সাথে নাজমুল হুদা ফয়সালের যেই 1-2-1 করে বা যেই কেমিস্ট্রি করে অ্যাটাকগুলো দেখছিলাম, আজকেও ম্যাচের শুরু থেকে রাইট সাইডটা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ ছিল এবং রাইট সাইড থেকে যথেষ্ট পরিমাণ অ্যাটাক হচ্ছিল। তবে আমরা ভালো মতো বল প্রগ্রেস করতে পারলেও বা ভালো মতো অ্যাটাক ক্রিয়েট করতে পারলেও ফাইনাল থার্ডে গিয়ে আমাদের ডিসিশন মেকিংগুলো বারবার ভুল প্রমাণিত হচ্ছিল, এবং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল আমাদের ফ্রন্ট লাইনের যে 4 জন প্লেয়ার তার মধ্যে রোনান সুলিভান বাদে মানিক, মোর্শেদ এবং নাজমুল হুদা ফয়সাল একটু সেলফিশ গেম প্লে করতেছিল ফাইনাল থার্ডে গিয়ে। এবং ওরা যতগুলা লং রেঞ্জ ট্রাই করছে, যতগুলা শর্ট ট্রাই করছে, সবগুলাই অফ টার্গেটে ছিল। যদি ওইখানে অন টার্গেটে রাখতে পারতো শটগুলা, তাহলে ওইখান থেকে কিন্তু সেকেন্ড বল উইন করে রোনান সুলিভানের গোল পাওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটা হয় নাই। আবার যদি ওরা সেলফিশ ফুটবল না খেলে ফাইনাল থার্ডে রোনান সুলিভানকে পাস দিয়ে রোনান সুলিভানকে গেমের মধ্যে আরও বেশি ইনভলভ করতে পারতো ফার্স্ট হাফে, তাহলে কিন্তু হয়তোবা রোনান সুলিভান আজকের ম্যাচে হ্যাটট্রিক করতে পারতো, হয়তোবা আজকে আমরা ফার্স্ট হাফেই পাকিস্তানকে 2-3টা গোল ইজিলি দিতে পারতাম। তবে রোনান সুলিভান গেমের মধ্যে এত ইনভলভ হতে না পারলেও ও কিন্তু উইথআউট দ্য বলে আমাদের গেম প্লেতে ইনভলভ হয়ে গেছে। ও যখন সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকতো, যখন নাজমুল হুদা ফয়সাল সেন্টারে বল পাইতো বা মোর্শেদ আলী বা মানিক বল পাইতো, তখন কিন্তু ও উইথআউট দ্য বলে একটা মুভ করতো বা উইথআউট দ্য বলে ও বারবার পজিশনগুলো চেঞ্জ করতো, যার কারণে কিন্তু ওকে তো অনেক মার্কিংয়ে রাখা হয়েছিল। আজকে ওকে মার্কিংয়ে রাখা প্লেয়াররাও কনফিউজ হয়ে যাইতো এবং ওর সাথে সাথে আউট অফ পজিশন হয়ে যাইতো, যার কারণে কিন্তু মোর্শেদ বলেন, মানিক বলেন বা নাজমুল হুদা ফয়সাল বলেন, ওরা কিন্তু ফাইনাল তাদের যথেষ্ট পরিমাণ স্পেস ফ্রি পেয়ে গেছিল। এটা আমার মতে রোনান সুলিভানের ফার্স্ট হাফে ফ্যান্টাস্টিক একটা জব ছিল। তার সাথে রোনান সুলিভান ফার্স্ট হাফে যেভাবে ও 1-2টা যেগুলো বল পাইছিল ওইখান থেকে যেভাবে বল বাইর করছে ওইগুলাও ফ্যান্টাস্টিক। এবং রোনান সুলিভান একটা বল বাইর করছিল যেখানে গোলকিপারকে বিট করছিল, পরে মানিকের সামনে একটা ডিফেন্ডার ছিল, ও বলটা ক্লিয়ার করে দেয়, না হলে কিন্তু ওইখান থেকে মানিক ইজিলি গোলটা করতে পারতো। সত্যি কথা বলতে গেলে আমি রোনান সুলিভান থেকে ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছিলাম, তবে এই লেভেলের পারফরমেন্স আমি এক্সপেক্ট করি নাই। কারণ আমি যতটুকু জানি প্রথমবার এই সাউথ এশিয়ায় আসছে রোনান সুলিভান, তাও কিন্তু বেশি দেরি হয় নাই। তো এখানে আসার পরে এখানের আবহাওয়া পরিবেশের সাথে মানায় নিতে টাইম লাগবে, আমাদের প্লেয়াররা বলেন বা আমাদের ফুটবলের সাথে মানায় নিতে টাইম লাগবে। তার কারণে আমি মনে করছিলাম আজকে হয়তো বা ধরেন একটু ভালো করবে, এরপরে আস্তে আস্তে করে ভালো করা শুরু করবে। তবে আজকে যেই পারফরমেন্স দেখছি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ফ্যান্টাস্টিক ভাই। মানে আমি বললাম না আমি কি পরিমাণ খুশি রোনানকে নিয়ে, আমি সেটা বাসায় বলে বোঝাতে পারবো না। বস, ভিডিওর মাঝখানে আপনাদেরকে আরেকটা সুখবর দিই, আমরা নভেম্বরে একসাথে বিকাশ হবে যে পডকাস্টটা করছিলাম, এই পডকাস্টটা আমরা আবারও করতে যাচ্ছি সামনে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে। তো ভিয়েতনাম ম্যাচ এবং সিঙ্গাপুর ম্যাচ নিয়ে
অনেক কথাবার্তা হবে, অনেক আলাপ আলোচনা হবে এবং তার সাথে বাংলাদেশের ফুটবল নিয়েও আমরা অনেক আলাপ আলোচনা করব এই পডকাস্টে। তো পডকাস্টের অনেক আপডেট কিন্তু এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে, তার কারণে বলতেছি সব ফলো করে রাখেন। আপনারা সব আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমার কাছ থেকে পেয়ে যাবেন। আর সিরিয়াসলি বলতেছি, এবারে আগের থেকেও বেশি বড় হতে যাচ্ছে, এবারে আগের থেকেও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর অনেক প্রকার সারপ্রাইজ আপনারা দেখতে পারবেন এই আমাদের একসাথে বিকাশ হবে পডকাস্টে। ফার্স্ট হাফে আমরা সব দিক থেকেই ভালো ছিলাম। আমি বলবো শুধুমাত্র সেলফিশ ফুটবল না খেলে আমরা যদি রোনানকে আরো একটু ইনভলভ করতে পারতাম ম্যাচের মধ্যে, তাহলে আরো ভালো হতো এবং মিডফিল্ড কন্ট্রোলটা আরো একটু বেশি দরকার আমাদের। মিডফিল্ড কন্ট্রোল আজকে আমাদের ওই রকম ছিলই না বলতে গেলে। আমাদের মিডফিল্ডে 3 জন প্লেয়ার, নাজমুল হুদা ফয়সাল, চন্দন রয় এবং হচ্ছে কামাল মের্দা। তো নাজমুল হুদা ফয়সাল সব সময় ও আপে চলে যায়, ও বলতে গেলে বেশিরভাগ সময় ফাইনাল থার্ডে অপারেট করে। তো মিডফিল্ডে থাকে আমাদের শুধুমাত্র 2টা প্লেয়ার, একটা হচ্ছে চন্দন রয়, একটা হচ্ছে কামাল মের্দা। তো কামাল মের্দা থেকেও আমার কাছে মনে হয় ওইখানে আজকে ভালোভাবে কাজ করতে পারতো ইব্রাহিম নেওয়াজ বা স্যামুয়েল রাকসাম। আরেকজন মিডফিল্ডার চন্দন রয়, ওর যেহেতু এক্সপিরিয়েন্স আছে অনেক, ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় ও আমার মতে আজকে ভালোই করছে। চ্যালেঞ্জ উইন করে ওইখান থেকে বল প্রগ্রেস করছে, ও ইন্টারসেপ্ট করে ওইখান থেকে বল প্রগ্রেস করছে। তবে আজকে আমার মতে বেশিরভাগ ইনভিজিবল ছিল হচ্ছে কামাল মের্দা। এরপরে সেকেন্ড হাফ শুরু হইল। সেকেন্ড হাফের শুরুতেই পাকিস্তান একটু ভালো ফুটবল খেলা শুরু করলো, তবে ওই টাইমে আমার একটু টেনশন হচ্ছিল। তবে এরপরেও আমরা ম্যাচটা ভালোভাবে কন্ট্রোল করছি, কিন্তু গোল পাচ্ছিলাম না, যেটা ফার্স্ট হাফে দেখা গেছিল। এরপরে 52 নাকি 53 মিনিটের সময় আমরা একটা ফ্রি কিক উইন করি এবং ওইখান থেকে রোনান সুলিবান ভাই যেভাবে গোল করে, আপনারা তো ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখছেন, ক্যামেরার বাইরে আরেকটা অ্যাঙ্গেল আমি এখানে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে সেভ বাংলাদেশ ফুটবল থেকে নিছি। মানে এই অ্যাঙ্গেল থেকে আপনি যখন দেখবেন দুর্দান্ত লাগবে আরো বেশি গোলটা। রোনান সুলিবান এই গোলটা করার পরে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের সাথে যেভাবে গোলটা সেলিব্রেট করছে, উফ দেখে ভাই আমার কত খুশি লাগছে আমি বলে বুঝাতে পারবো না। এরপরে পাকিস্তান একটু গোল করতে চাইছিল, তবে এর পরপরই আবার আরেকটা গোল করে ফেলে আমাদের রোনান সুলিবান। ওইখানে আমি আপনাদেরকে দেখাই, এই জায়গায় আপনি দেখেন, এই যে বল হচ্ছে এই জায়গায়, এই যে রোনান সুলিবান দেখেন, এই যে ওর পিছনে, তো এই প্লেয়ারটা দেখেন ও কিন্তু স্ক্যান করে নিছে কে কোথায় আছে। তো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই প্লেয়ারটা কিন্তু মানে এর বডি অ্যাঙ্গেলটা দেখে বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা এখন একটা ক্রস খেলবে। তো এই রোনান সুলিবানও কিন্তু রেডি, মানে ক্রসটা ও রিসিভ করার জন্য যাবে রেডি। তারপর আপনি পরের স্লাইডটা দেখেন, এই যে এই প্লেয়ারটা রান মেক করছে, এই যে দেখেন রোনান সুলিবানও রান মেক করছে। এই প্লেয়ারটা বলে শট নিছে, এই দেখেন রোনান সুলিবান এই যে ডিফেন্ডারটার সামনে চলে আসছে, দেখেন ও কিন্তু এখানে পিছনে ছিল, এই যে পিছনে ছিল। এই যখন এখান থেকে মানে ক্রস করার জন্য রেডি হচ্ছে, রোনান সুলিবানও দৌড়ের জন্য রেডি হচ্ছে। এই যখন ক্রসটা করলো, রোনান সুলিবানও ওকে বিট করে সামনে চলে আসলো, এই যে দেখেন এরপরে সামনে চলে আসছে, এই যে বল এই যে ওর কাছে আসছে এবং ও খুব ঠান্ডা মাথায় হেড করে এক